নিজের গুম হওয়ার ঘটনায় শেখ হাসিনা সহ ৭ জনের নাম উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে নিজে এই অভিযোগ জমা দেন তিনি। এ সময় ন্যায় বিচার ও দোষীদের সর্বোচ্চ সাজার প্রত্যাশা করেন সালাউদ্দিন আহমেদ। বিএনপি ক্ষমতায় আসলে ট্রাইব্যুনালে বিচার চালু রাখার পাশাপাশি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। সালাউদ্দিন আহমেদের অভিযোগ দাখিলের ঘটনায় এই বিচারকে আরও জোরালো করবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাদুল ইসলামের রিপোর্ট। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গুমের শতাধিক অভিযোগ জমা পড়লেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের আলোচিত ঘটনায় এতদিন অভিযোগ আসেনি। শেষ পর্যন্ত নিজের গুম হওয়ার ঘটনায় অভিযোগ দায়ের করতে নিজেই মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির হন সালাউদ্দিন আহমেদ। চিফ প্রসিকিউটরের দপ্তরে অভিযোগ জমা দেন তিনি, যেখানে অভিযুক্ত করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ, শহীদুল হক, সাবেক বিএনপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও মেজর জিয়াউল আহসানকে। এছাড়া অজ্ঞাত আরও অনেককেই অভিযুক্ত করা হয়েছে। নিজের ব্যস্ততার কারণেই এতদিন অভিযোগ দিতে পারেননি বলে জানান সালাউদ্দিন আহমেদ। ট্রাইব্যুনালের কাছে ন্যায় বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। আমি কি দেখতে চাই সেটা ন্যায় বিচার না, আইন যেভাবে মনে করবে, বিচারে যেভাবে সাব্যস্ত হবে সেটাই আমরা মেনে নেব। আমি তো চাইব সর্বোচ্চ সাজা হোক, কিন্তু আইন আদালত সেটা সিদ্ধান্ত নেবে যে কোন সাজা তাদেরকে প্রমাণ করা হবে, দেয়া হবে এবং কিভাবে আমরা প্রমাণ করতে পারলাম সেটার উপর নির্ভর করবে। সুতরাং বিচারের বিষয়ে কিন্তু স্পেসিফিক এভাবে বলা যায় না যে আমি অমুকের ফাঁসি চাই, অমুকের এই চাই। আমাকে প্রমাণ করার দায়িত্ব আমার, এবং কোর্ট বুঝবে, আদালত সিদ্ধান্ত নেবে কোন সাজা দিবে। বিএনপি ক্ষমতায় আসলে ট্রাইব্যুনালের বিচার কাজ আরও জোরদার করা হবে বলে জানান দলটির এই প্রভাবশালী নেতা। শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা, আমাদের প্রতিশ্রুতি তো বটেই, এগুলো কন্টিনিউ করতে হবে। সালাউদ্দিন আহমেদের মতো ভিকটিমরা অভিযোগ দায়ের করায় বিচার কাজ আরও জোরালো হবে বলে মনে করেন চিফ প্রসিকিউটর। তিনি গুমের অভিযোগ দায়ের করেছেন, এটা অনেকটা বিলেটেড স্টেজে দায়ের করেছেন। আমরা আশা করেছিলাম যে অনেক আগে এটা আসবে, যেহেতু এটা খুবই আলোচিত ঘটনা। আমরা অভিযোগটা নিয়েছি, তাৎক্ষণিকভাবে আমরা আজকে এটা তদন্ত সংস্থার কাছে পাঠিয়ে দেব, তারা তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা নেবেন। এরকম যারা ভিকটিম এখনও আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে বিচার কার্য দ্রুত সমাপ্ত হবে এবং জাতি এই গুমের কালচার থেকে বেরিয়ে আসার একটা রাস্তা খুঁজে পাবে। এদিকে আদালতের নির্দেশ ও পত্রিকায় বিজ্ঞপ্তি জারির পরও হাজির না হওয়ায় শেখ হাসিনার আদালত অবমাননার বিষয়ে 19 জুন শুনানি শেষে আদেশ দেবে ট্রাইব্যুনাল। অন্যদিকে চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় বিএনপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 4 জনকে পলাতক দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।